প্রথম মেধা তালিকার মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি তোমার মাইগ্রেশনের রেজাল্ট চেক করবে, আর সাবজেক্ট চেঞ্জ হলে এখন তোমার করণীয় কি, আর সাবজেক্ট চেঞ্জ না হলেও কি নতুন সাবজেক্ট পাওয়ার কোনো চান্স আছে। দেখো, রেজাল্ট দেখার বেসিক নিয়ম কিন্তু দুইটি, SMS এ আর ওয়েবসাইটের মাধ্যমে। তবে আমি সবসময় সাজেস্ট করি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য, কারণ SMS এ অনেক সময় রেজাল্ট আসতে লেট হয় আর টাকাও প্রচুর কাটে, আবার সার্ভার এরর দেখায়। তো ওয়েবসাইটে কিভাবে দেখবে, এর জন্য ভিডিওর পিন কমেন্টে আমি ডিরেক্ট একটি লিংক দিয়ে দিব। সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবে। এরপর তোমার অ্যাডমিশন রুল আর পিন নম্বর দিয়ে সঠিকভাবে লগইন করলে তোমার ড্যাশবোর্ড চলে আসবে। এখন লগইন করার পর তোমার সামনে দুটো সিনারিও আসতে পারে। প্রথমত, যদি তোমার সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে স্ক্রিনে লেখা থাকবে ইউ আর রিঅ্যাসাইন্ড এবং তোমার নতুন সাবজেক্টের নাম দেওয়া থাকবে। এর ঠিক নিচেই দেখবে ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ ফর্ম নামের একটি অপশন রয়েছে। তো এখানে তোমার কাজ হলো জাস্ট ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করা এবং কলেজে গিয়ে জমা দিয়ে আসা। বেশ, তোমার কাজ কিন্তু শেষ। আর দ্বিতীয়ত, যাদের সাবজেক্ট পরিবর্তন হবে না তাদের কিন্তু প্রোফাইলে আগের সাবজেক্টের নামটাই দেখাবে এবং লেখা থাকবে ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে কিন্তু কোনো নতুন ফর্ম ডাউনলোডের অপশন আসবে না। তো এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি কি তাহলে অন্য সাবজেক্টে যেতে পারবো না? দেখো, এর জন্য কিন্তু মাত্র একটা রাস্তাই খোলা আছে। সেটা হলো বর্তমান ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে নতুন করে আবেদন করা। কিন্তু মনে রেখো, রিলিজ স্লিপে সিট অনেক কম থাকে, তাই চান্স মিস হওয়ার মারাত্মক রিস্ক থাকে। তাই আমি বলবো যে সব দিক বিবেচনা করে তুমি ঠান্ডা মাথায় তোমার ডিসিশনটা নাও। তো কার কোন সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং নতুন কোন সাবজেক্ট পেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আল্লাহ হাফিজ।